তাআলা কেমন গফুরুর রহিম। আরে আল্লাহর এক গোলাম বড় জুলুম করিয়া করিয়া যিনি নিজের জিন্দেগিটা পার করলো, বড় জুলুম করতে করতে এমন কোনো অন্যায় নাই ওই যুবক করে নাই। যুবক বয়স থেকে অন্যায় করতেছিল, মানুষের জমিন লুট করে খেয়েছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করেছে। এরকম জুলুম করতে করতে একটা সময় হলো সে বৃদ্ধ হয়ে গেল। ওই জালেম তখন তার স্মরণ হলো, হায় হায় হায়, আমি তো বড় গুনাহগার, আমি তো বড় অন্যায়কারী। আমার তো এই অবস্থায় যদি আমি কবরে চলিয়া যাই তাহলে আমার কোনো উপায় হবে না। আমার ডানে কত বন্ধু বান্ধব ছিল, আমার বামেও কত বন্ধু বান্ধব ছিল, সবাই চলিয়া গেছে আমায় রাখিয়া। আমাকে ওই মৃত্যুর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকেও তো আল্লাহ তাআলার ওই ডাকে সাড়া দিতে হবে। ওই কবর তো আমার জন্য অপেক্ষা করতেছে। এখন তার মনের ভিতরে আসলো আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। ওই বান্দা কি করবে দিশা পাচ্ছে না, একজন ইমাম সাহেবের কাছে গেলেন। এই আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে যখন যায়, ইমাম সাহেবকে বলে, ও ইমাম সাহেব, আমি বড় গুনাহগার, জিন্দেগি বড় গুনাহ করছি, এখন গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। ওই ইমাম সাহেব আমাকে বলিয়া দেন আমার জন্য কোনো উপায় আছে কিনা রক্ষা হওয়ার, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। তখন ইমাম সাহেব বলে, একটা উপায় আছে। রাত্র যখন গভীর হয়ে যায়, আপনার স্ত্রী বাল বাচ্চা যখন সবাই ঘুমাইয়া যাইবে, তখন আল্লাহর দরবারে উঠিয়া একটু অশ্রু জড়াইয়া চোখের 2 ফোঁটা পানি ফেলাইয়া ফেলাইয়া আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিবেন। ওই যুবক, ওই গুনাহগার, ওই জালেম যে সারা জীবন জুলুম করছে, সে ইমাম সাহেবের সংবাদ শুনিয়া বাড়িতে আসিয়া গেল। বাড়িতে আসিয়া রাত্র গভীর হয়, কিন্তু ওই জালেম ঘুমায় না, ওই গুনাহগার ব্যক্তি ঘুমায় না। স্ত্রী বলে, ওগো স্বামী, আপনি কেন ঘুমান না? স্বামী বলে, আমি ঘুমাবো, আমি একটু পরেই ঘুমাবো, তোমরা ঘুমায়া যাও। স্ত্রী ঘুমাইয়া গেল, সন্তানরা ঘুমাইয়া গেল, সবাই যখন ঘুমাইয়া গেল, ওই গুনাহগার বান্দা সে উঠিয়া ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর দরবারে হাত উঠাইছে, ওগো দয়ার মালিক, জীবন বড় গুনাহ করলাম, এমন কোন অন্যায় নাই, এমন কোন পাপ নাই যে আমি আল বান্দা করি নাই, তোমার পরিচয়টাই আমি নেই নাই, সারা জীবন পার করে দিলাম, তোমার কোরআনটা কোনোদিন ছুঁয়ে দেখলাম না, সারা জীবন পার করে দিলাম, তোমার পরিচয় আমি জানলাম না, তোমাকে চিনলাম না, তোমার পথে চললাম না। ওগো আল্লাহ, সারা জীবন বদ আমল দ্বারা ভরা, নেক আমল আমার নাই, আমার তো মাপ পাওয়ার কোনো যোগ্যতা নাই। তারপরেও তো আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি বড় গফফার, ওই গফফার নামের উসিলা করিয়া করিয়া আমি বান্দারে মাফ করিয়া দাও। স্ত্রী যখন এই কান্না করতেছে, এই কথা বলতেছে, এই কথা যখন বান্দা বলে, ওই বান্দার আওয়াজ, কান্নার আওয়াজ এত উঁচু হইতে লাগলো। একটা সময় স্ত্রী জাগিয়া যায়, স্ত্রী জাগিয়া দেখে স্বামী বসে বসে যায় নামাজে কান্না করে আর আল্লাহর কাছে মাফ চায়। এমন সময় গায়েবী আওয়াজ আসলো, এমন মুহূর্তে গায়েবী আওয়াজ আসলো যে ও জালেম, তোমাকে মাফ করা হবে না, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। তখন ওই স্ত্রী ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী, আপনি কেন আর কান্না করেন? আপনি কি আওয়াজ শুনতে পান না? আপনার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। তখন স্বামী ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, আমাকে বলো, আমার কান্না করা ছাড়া কি কোনো উপায় আছে? বলো, কান্না না করলে এই দরবার থেকে অন্য কোন দরবারে গেলে মাফ পাবো,
স্ত্রী বলে না না না। তখন স্বামী বলতেছে স্বামী বলতেছে ও প্রাণের স্ত্রী, যদি মাফ না পাওয়া যায় অন্য কোন দরবারে গেলে তাহলে আমি এই দরবারে থাকিয়া থাকিয়া কান্না করব। আমার কাজ হলো কান্না করা, আর মাফ করবেন কি করবেন না এটা হলো আল্লাহ তাআলার কাজ। এরপর ক্ষণে ঘোষণা আসলো, আবার গাইবি আওয়াজ আসলো, ও জালেম গুনাহগার, তুই সারা জীবন গুনাহ করছো সত্য কথা, কিন্তু তুই যে আবেগময়ী কথা বললে এটা আমার রহমতের সাগরে ঢেউ তুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘোষণা আসলো পরক্ষণে যে তোমার খাতা, তোমার নামটা জাহান্নামের খাতা থেকে জান্নাতের খাতায় লিখে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই জালেমকেও মাফ করে দিয়েছেন।